এই যে তরকারিটা এখন হয়ে গেছে, নামাই ফেলবো। দেখেন আজকে তরকারিটা কেমন হয়েছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে পুঁই শাক আনিয়ে রাখছি, আজকে 2-3 দিন কাটতেও পারি নাই, আনতেও পারি নাই। আর এটা গাছের পুঁই শাক, গাজীপুর থেকে একজনে দিছে। আর এসে ধনিয়া পাতা নিয়ে আসলাম, আর একটা কলা কলা দিয়ে আলু দিয়ে ভর্তা করব, সাথে রুই মাছ পাশে দিয়ে এই পুঁই শাক কটা রান্না করব। আর এই একটা কলা ভর্তা করবো, একটা আলু ভর্তা করবো। আর তরকারি যা আছে এটা গরম করে দেখি কি করি। এই যে শাকটা এখন ধুয়ে নিতে আসি সুন্দর করে পানি দিয়ে। সুন্দর করে ধুয়ে নিতে আসি, আর ধুয়ে দিয়ে চাটনিটার মধ্যে উঠাবো। এই যে মাছটা সুন্দর করে মাখাই নিতে আসি, ভাজবো আর মাখাই থই, গ্যাস আসবে তারপর রান্না করবো। রুই মাছটা কিন্তু আলহামদুলিল্লাহ 1 কেজি ওজনে রুই মাছ, অনেক বড় মাছ। 1 কেজি উপরে একটু বেশি হবে, বড় মাছ হয়েছিল। এখন এটা দিয়ে শাক দিয়ে রান্না করব। আর এখানে কলা দুইটা, একটা কলা আর 2টা আলু সিদ্ধ করবো ভর্তা বানানোর জন্য। আমার কলা আলু কিন্তু অনেক ভালো লাগে। ঠিক আছে, আমি এখানে বাসি তরকারি গরম দিছি, গরম দিয়ে দেখি কাউকে দিয়ে একটু একটু এই যে মাছটা ভাজতে দিয়ে দেই। আর পুঁই শাকটাও রেডি করে তো নিচ্ছি দিয়ে ঠিয়া। এখন পেঁয়াজ কাইটা নেব, আদা রসুন গলছে। আর এই যে দেখেন একদম একটু একটু দেই, বাজতে হোক কখন আসে গ্যাস। দেখেন যাই হোক, প্রতিদিন যে রান্না বান্না করি সেটাই। এখন পেঁয়াজ দিয়ে দিতে আসি, আর শাক অল্প আর 4 পিস মাছ, এই জন্য অল্প পেঁয়াজ এই দিলাম। আর পেঁয়াজটা একটু হইতে থাও। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি। আর এর মধ্যে পানি দিয়ে দেয়, পানি দিয়েই মশলাটা দিয়ে দেব। এখন সুন্দর করে একটু কষাই নেবো ডাইকে। এই দেন ডাইকে একটু একটু কষাইতেছে হইতেছে, আস্তে আস্তে অনেক টাইম লাগবে। দেখি এখন এই যে একটু এখন জলের পানি দিয়ে দেব। এটা দিয়ে দিতেছি সাইডে, মাছটা দিয়ে তারপর শাকটা দিয়ে ডাইকে থাকবো, আস্তে আস্তে হইতে থাক দাঁড়াইয়ে। এখন মাছটাও দিছি, এখন এই যে শাকটাও দিয়ে দেব। এখন ডাইকে দেব অল্প শাক, এখন ডাইকে দেব হইতে থাক, যেহেতু গ্যাস কম। ভাত রাঁধতে পারি নাই, আর এই যে কলাটা সিদ্ধ করতে পারি নাই। দেখেন দিয়ে দিচ্ছি, সকালে দিয়েছি, গ্যাস আইবে সকালে সিদ্ধ করব। আর ওই ভাত যদি না রাঁধতে পারি সকালে, শাকটাও হইতে আছে। কি করবো কারণ এই হচ্ছে কষ্টের জীবন। দেখি এখন কি অবস্থা আমার তরকারি। হ্যাঁ এই যে তরকারিটা এখন হয়ে গেছে, নামাই ফেলবো। দেখেন সবাই কমেন্টে জানাইবেন আজকে তরকারিটা কেমন হয়েছে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।